নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। ডিজাইন গ্রাফিফাই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব এবং শিখব কিভাবে ক্রিস্পি চিকেনের উপরে একটা ব্যানার ডিজাইন করা যায়। তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আগেই বলে দিই, ডিজাইনটা আমি অলরেডি আগে থেকেই করে রেখেছি। কেন পুনরায় এই ডিজাইনটা করতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে এবং ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। সেসব কথা মাথায় রেখে আমি এই যে ডিজাইনটা করেছি এটার উপরেই ছোট ছোট পদক্ষেপে আমি দেখাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারাও এই ধরনের ডিজাইন করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা আবারও শুরু করি। প্রথমে ফাইলে গিয়ে আমি একটা নিউ ডকুমেন্টস নিয়েছি। এর উপরে আমি একটা ব্ল্যাক কালারের কালার ফিল করেছি, যেটা আপনি এখান থেকেও করতে পারেন। সলিড কালার এই জায়গা থেকে আপনারা করতে পারেন। আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। এরপরে আমি একটা উডেন টেবিল, এই উডেন টেবিলটা নিয়ে নিয়েছি। এটা আপনারা সাধারণত গুগলে গিয়ে যদি আপনি উডেন টেবিল বলে লেখেন তাহলে এই ধরনের ইমেজ আপনারা পেয়ে যাবেন। এরপর আমি এই জায়গাটাকে মানে এই যে শ্যাডোটা কিভাবে করেছি, আমি লেভেলে গিয়ে দেখুন এটাকে 32 করে দিয়েছি। ঠিক আছে, এই হোয়াইট পোর্শনটাকে একদম টেনে নিয়ে ব্ল্যাকের কাছে করে ক্লিপিং মার্কস অবশ্যই করেছি, করে কন্ট্রোল আই করে কনভার্ট করে নিয়ে এটার উপরে জাস্ট ব্রাশ দিয়ে এই ব্যাপারটা করেছি। এরপরে আমি এখানে একটা স্মোক ইফেক্ট দেখিয়েছি। স্মোক ইফেক্টও আপনারা গুগলে পেয়ে যাবেন। স্মোক ইফেক্ট বলে লিখলেই অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। এরপরে আমি আমাদের যে মেইন যে সাবজেক্ট মানে মেইন যে ইমেজ, সেই ইমেজটাকে এনেছি এবং এখানে একটা শ্যাডো ক্রিয়েট করেছি। শ্যাডো ক্রিয়েট কীভাবে করতে হয় আপনারা জানেন। একটা নতুন লেয়ার নিয়ে তার উপর ব্রাশ দিয়ে এটাকে করতে হয়, আপনারা জানেন। এরপরে ইমেজটাকে একটু ব্রাইট দেখানোর জন্য আমি ব্রাইটনেসটাকে একটু বাড়িয়েছি, যাতে এটার মধ্যে একটা ডেপথ আসে। অবশ্যই এটাকে ক্লিপিং মার্ক করেই করেছি। ঠিক আছে, এরপরে আমি হেডলাইন যেটা আছে এটা আমি লিখেছি, মানে এটা কীভাবে করেছি দেখে নিই। প্রথমে আমি ক্রিস্পি লেখাটা লিখেছিলাম, তো এই ক্রিস্পি লেখাটা লেখার পরে তারপর আমি চিকেন লেখাটাকে লিখেছি। আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাইছি কীভাবে আপনারা টাইপোগ্রাফি করবেন। এই যে ক্রিস্পি এই যে সিটা আছে আর এই যে চিকেনের এই যে এইচটা আছে, এই দুটো জায়গাটা দেখুন, এই যে জিনিসটা কার্ভ হচ্ছে আর এই যে এইচের এই দেখুন এই যে কার্ভ হচ্ছে, এই দুটোকে একটু মেলাতে হবে। আপনারাও চেষ্টা করুন কীভাবে মেলানো, তাহলেই দেখবেন টাইপোগ্রাফিটা খুব সুন্দরভাবে আপনারা করতে পারছেন। আমি চেষ্টা করবো কোনো একদিন হয়তো টাইপোগ্রাফি নিয়ে ভিডিও বানানোর, আমি সেটাও চেষ্টা করবো। এরপর আমি এইখানটায় একটা ব্রাশ ইফেক্ট দিয়েছি। এটা ব্রাশ পিএনজি, আপনারা গুগলে সার্চ করলে পাবেন, ব্রাশ ইফেক্ট পিএনজি আপনারা পেয়ে যাবেন। তো আমি এটা এনে এটার ওপরে আমি কালার ওভারলে করেছি। কালার ওভারলে এফেক্টসে গিয়ে করা যায় কালার ওভারলে করেছি। এরপরে আমি এখানে বেস ডিল কথাটা আমি লিখেছি। এরপরে এটা হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ এটা হেডিংটা হয়ে যাওয়ার পরে
আমি ক্রিসপি আর এই চিকেন এই দুটোর মধ্যে কিন্তু আমি অবশ্যই আপনার এফেক্টসে গিয়ে ড্রপ শ্যাডোটা দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এরপরে আমি এখানে একটা ছোট ইফেক্ট দিয়েছি, এটা হলো লাইটিং স্পার্ক। এটাও আপনারা গুগলে গেলে পেয়ে যাবেন। তো এটা দিতে আমার মনে হলো জায়গাটা প্রচণ্ড খালি লাগছে, এই সাইডগুলো প্রচণ্ড খালি লাগছে। তো আমি সেই জন্য লাইটিং স্পার্ক একটা দিলাম যাতে ডিজাইনের মধ্যে একটা বলেন একটা গ্লো আসবে, এটা মানে বেশ একটা ভালো লাগা। তো তারপরে আমি এটারই ওপরে একটা ফটো ফিল্টার দিয়েছি। ফটো ফিল্টার কীভাবে পাবেন, জাস্ট এখানে গেলে এই যে দেখুন ফটো ফিল্টার। তো ফটো ফিল্টারটা আমি কিছু না, জাস্ট সেম রেখে এটাকে জাস্ট একটু বাড়িয়ে দিয়েছি, 51 করে দিয়েছি। এরপরে নিচের লেখাগুলো আমি ফ্রি হোম ডেলিভারি, অর্ডার নাও, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, এটা আমি আমার নিজের মতন করে লিখেছি। সব শেষে যেটা আমি করেছি সেটা ডিজাইনটাকে আরও বেশি গ্লো করে দেয়। এটা আমি কালার লুকআপটা আমি যখনই দিয়েছি দেখুন এটা দেখুন একটা দুর্দান্ত একটা লাগছে। তো কালার লুকআপটা আপনারা ওই সেম এখানে যাবেন এবং এখান থেকে দেখুন কালার লুকআপ। তো কালার লুকআপটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওপরে গিয়ে উইন্টার লুকটা করে দিয়েছি। এই ডিজাইনটা একদম সুন্দর হয়ে গেছে। তো আশা করি আপনারা এই ভিডিওটা যদি পুরোটা সম্পূর্ণ দেখেন এবং বারবার দেখেন, আমি কথা দিচ্ছি আপনারা নিজেরাও পারবেন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা আপনারা বারবার দেখুন। খুব ছোট ছোট পদক্ষেপে আমি দেখিয়েছি, খুব দুর্দান্ত লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের লাইক আর সাবস্ক্রাইব পেলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে। সত্যি কথা বলতে এই ধরনের ডিজাইন আনতে এবং এই ধরনের ভিডিও বানাতে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। তো সেই জন্য আপনাদের সবারই কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা অবশ্য করে লাইক করে দেবেন। যদি কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার।